পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণার বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশব্যাপী ক শ্রেণীর অর্থাৎ ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব বর্ষ উপলক্ষে 21 জানুয়ারি 2021 তারিখ হতে 14 নভেম্বর 2023 তারিখ পর্যন্ত ইতোমধ্যে সারা দেশে 2,26,193টি গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী 11 জুন 2024 তারিখ পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে সারা দেশে মোট 9,841টি গৃহ ভূমিহীনদের মাঝে হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। ইতোমধ্যে রংপুর জেলার 8টি উপজেলার মোট 5,303টি গৃহ ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে এবং বদরগঞ্জ, কাউনিয়া, তারাগঞ্জ ও রংপুর সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী 11 জুন 2024 তারিখ সকাল 11টায় রংপুর জেলার পীরগঞ্জ, মিঠাপুকুর, গঙ্গাচড়া, কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ ও রংপুর সদর উপজেলার 660টি একক গৃহ এবং 389টি পুরাতন জরাজীর্ণ ব্যারাকের স্থলে নির্মিত একক গৃহ সহ সর্বমোট 1049টি গৃহ ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন হবে। সে সাথে রংপুর জেলার পীরগঞ্জ, মিঠাপুকুর, গঙ্গাচড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। পূর্বে ভূমিহীন ও গৃহহীন মুক্ত 4টি উপজেলা যথা বদরগঞ্জ, কাউনিয়া, তারাগঞ্জ ও রংপুর সদরে নতুন তালিকাভুক্ত ভূমিহীন ও গৃহহীন 211টি পরিবারের মধ্যে 201টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে উক্ত উদ্বোধন অনুষ্ঠানে গৃহসহ জমি হস্তান্তর করা হবে। অবশিষ্ট 10টি গৃহ রংপুর সদর উপজেলায় নির্মাণাধীন আছে। এছাড়া রংপুর জেলার পীরগাছা উপজেলায় তালিকাভুক্ত 320টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ নির্মাণের লক্ষ্যে পীরগাছা উপজেলার 55 মৌজায় প্রায় 39 একর খাস জমি নির্বাচন করা হয়েছে। রংপুর জেলার সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বয়ে পরিকল্পিত আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানটিতে মাটি ভরাটের কার্যক্রম সম্পন্ন হয়েছে। নির্মাণ উপযোগী হওয়া মাত্রই নির্মাণ কাজ শুরু হবে এবং যথাসময়ে গৃহহীন পরিবারের মাঝে গৃহসহ জমি হস্তান্তর করা হবে। রংপুর জেলায় উদ্বোধনযোগ্য 1049টি গৃহসহ মোট নির্মিত 6,519টি গৃহের জরাজীর্ণ গৃহের স্থলে একক গৃহ 389টি এবং গুচ্ছগ্রাম ও অন্যান্য উপায়ে 167টি সহ এই 6,519টি গৃহের জন্য উদ্ধারকৃত খাস জমির পরিমাণ প্রায় 150 একর, যার স্থানীয় বাজার মূল্য আনুমানিক 4 কোটি টাকার ঊর্ধ্বে।